আরো একবার লিল্লাহে তাকবীর আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এই জায়গাটায় এক সময় খ্রিস্টান মিশনারিদের স্কুল ছিল। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, তারা উচ্ছেদ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দ্বীনের খুঁটি এখানে গেড়ে গিয়েছে। এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় দ্বীনের খুঁটি গেড়ে দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীর দেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ যুবকদের জন্য হবে ইনশাআল্লাহ, কোরআনের জন্য হবে ইনশাআল্লাহ। আমরা যাদের মূর্তি পাহারা দিয়েছি, তারা যদিও আমাদের কোরআনকে পায়ের নিচে রেখেছে, আমরা বলতে চাই আমাদের কোরআনকে গুটি কয়েক বেঈমান জানোয়ার শুয়োররা যদি পায়ের নিচে রেখে আমার ইসলামকে অবমাননা করার চেষ্টা করে, বাংলার মুসলমান 1 কোটি বার তাদের জন্য ইসলামের পক্ষে জীবন দিতে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই আওয়াজ আমাদের মরণ পর্যন্ত থাকবে তো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কাকে ভয় করব? আরো জবান খুলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের সৈনিক, এটা আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমি যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছেন, আলহামদুলিল্লাহ সব ইমানদার। কারণ মাহফিলগুলোতে সচরাচর টুপির যেই একটা ব্যাপার, এটা এত থাকে না এখন আর। কারণ এখন মাহফিল আর আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছে। মাকসাদও চেঞ্জ, যার কারণে আমলও চেঞ্জ। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে সব টুপিওয়ালা, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা টুপিওয়ালারা যেহেতু, আমরা সবাই আল্লাহ পাকের জান্নাত চাই। আপনারা চান তো? একটা হইলো আল্লাহ পাকের জান্নাত চাই, আরেকটা হইলো জান্নাত দেরিতে চাই না, নগদে চাই। জান্নাতে তো যাবে মুসলমান যারা আছে, ইমানদার সবাই যাবে, তবে কেউ আগে কেউ পরে। লেকিন আমরা যারা এখানে আছি, আমি বিশেষ করে চাই যে আল্লাহ মরার পরে যদি কোনো হিসাব না নিত, সোজা জান্নাতে দিত। মানে সহজ তরিকায় বড়লোক হওয়ার ধান্দা আর কি। আচ্ছা, দুনিয়াতে যারা গরিব তারা জান্নাতে বড়লোক থাকবে না? ইনশাআল্লাহ সবচেয়ে বেশি বড়লোক হবে এরা। এবং জান্নাতে যে যাবে এর মতো ধরি আর কেউ যাওয়া, এই ব্যাপারে রাসূলের হাজারো হাদিস আছে। জান্নাতে যাওয়ার হাজারো আসে। যে যেভাবেই আসুক, কেউ যদি নিয়ত করে আমি কুড়িগ্রাম যাব, সে আসতে পারবে। যেই রাস্তাই ধরুক আসতে পারবে। যেমন জামালপুর দিয়া, রৌমারি দিয়েও কুড়িগ্রামে আসা যায়, আবার এদিক দিয়েও আসা যায়, উপর দিয়েও আসা যায়, স্থলপথ দিয়েও আসা যায়। এরপরে কি বলেন আপনি? মোটামুটি রাস্তা মনে করেন 10টা কুড়িগ্রামের আছে। এখন সবচেয়ে চালাক যে
যে নাকি বিমানকে বেছে নিবে সে 1 ঘন্টায় অথবা সর্বোচ্চ 1.5-2 ঘন্টায় চলে আসবে, আর যে বাসে আসবে সে হয়তো 8 থেকে 9 ঘন্টায় আসবে, যে ট্রেনে আসবে সে হয়তো 10 ঘন্টায় আসবে। কিন্তু মাকসাদ যাদের কুড়িগ্রাম, তারা কুড়িগ্রামে আগে আসবে নয়তো পরে আসবে, আসবে তো আসবে। আমাদের মাকসাদ যেহেতু জান্নাত, আমাদের মাকসাদ যেহেতু জান্নাত, ইনশাআল্লাহ ইমানদারের খাতায় যেহেতু নাম লিখিয়ে ফেললাম, তো জান্নাতে একদিন না একদিন যাব ইনশাআল্লাহ। আসতে কোন কেন? আপনাদের আশা নাই জান্নাতে যাওয়ার? ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, তবে চালাক যে সে একটু সহজে জান্নাতে কিভাবে যাওয়া যায় সেদিকেই রাস্তাটা খুঁজে। হ্যাঁ, জান্নাতে তো সবাই যাবে, কেউ 1 বছর আগে, কেউ 1 বছর পরে, কেউ 10 বছর আগে, কেউ 10 বছর পরে, কেউ 1 লক্ষ বছর আগে, কেউ 1 লক্ষ বছর পরে। নবী বলেন যদি সাথে সাথে যেতে চাও একটা আমল আছে, আমলটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে, অভ্যাস আছে নামাজ পড়ার নাকি? অভ্যাস তো আছে নামাজ পড়ার। কিন্তু আমাদের সমাজের একটা মুশকিল হলো এই সমাজের মুসলমানদেরকে জুমার নামাজ দেখলে মনে হয় সব মুসলমান ভরা, আর ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় দেশের নাস্তিক বেঈমান ভরা। কেন? এদেশে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান তুমি? না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কিনা? মুসলমান নামের না কামের? কিসের হওয়া চাই? কিসের হওয়া চাই? কামের হওয়া চাই, নামের না। নামের মুসলমানের অভাব নাই, মুসলমান অনেক আছে, কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা করলে কয় ঈদুল আজহার জানাজার নামাজ। আপনারা দেখেছিলেন নি না ভুলে গেছেন? ঈদুল আজহার জানাজার নামাজ। এই হলো আমাদের দেশের মুসলমানের হাল। নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, ও পারে দাদা বাবুদের কাছে ইলিশও পাঠায়। কিন্তু আমরা গাজা ছাড়া কিছু পাই না। আমরা তাদের কাছে অনেক কিছু দেই, কিন্তু তারা আমাদেরকে দেয় গাজা। তা মুসলমান দাবি করার নাম না, মানার নাম। কিসের নাম? মানার নাম। আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক তাকে জান্নাতে কেমনে দিবেন? রসুল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ও মরবে, এই তার দুনিয়া, এই তার জান্নাত, এই দুনিয়া, এই জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে। রসুল বলেন মরবে দুনিয়ার থেকে, পর্দাটা ছিঁড়বে, সোজা জান্নাতে ঢুকে যাবে, সোজা জান্নাতে ঢুকে যাবে। অর্থাৎ মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না কেউ। সুবহানাল্লাহ। কত বড় আমল, একদম আসান তরিকার আমল। এই জন্য নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো ইসমে আযম। আয়াতুল কুরসি পাঠ করবেন,
এই কোরআনের ভিতরে সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই তার শান মান বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি এমন একজন আল্লাহ যার কোনো ইলাহ নাই, এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। এই প্রাথমিক শরীকটাই স্বীকারোক্তিটা একজন মুমিনের জন্য সর্বপ্রথম স্বীকারোক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যারাই মুমিন হবে তারাই প্রথম এই স্বীকারোক্তিটা দিবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে এক নম্বর রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এই প্রথম সবকটাই আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে শিখায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তিনি যে একক এই সবকটা বান্দাকে দিয়ে দেয়। দুই নম্বরে দুইটা শব্দ ব্যবহার করলেন, হাইয়ুল কাইয়ুম। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবাজ মাইনের দল, জমিনের ভিতরে কেউ যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আমার আল্লাহকে ডাক দেয়, ওই বান্দা দুইটা নামের উসিলায় যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই বান্দা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় যদি চায়, আমার আল্লাহ বান্দার সব মনের নেক মাকাসাদ হাসানাগুলোকে পূরণ করে দেয়। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াকার ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এক নম্বরে বান্দা স্বীকারোক্তি দেবে আল্লাহ ছাড়া কেউ নাই, এই স্বীকারোক্তি দেবে। তারপরে আল্লাহর দুইটা নাম বলবে, আল্লাহ পাক পরিচয় দিয়ে বলতেছেন। এরপরে যাকে তুমি মালিক হিসেবে গ্রহণ করলা, যাকে চিরঞ্জীব বললা, আল হাইয়ুল কাইয়ুম, যাকে চিরঞ্জীব চিরশক্তিশালী বললা, তার গুণ কি জানো? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন একজন মালিক, যেই মালিকের ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না। জমিনের ভিতরে যত বড় লিডার হোক, যত বড় সরকার প্রধান হোক, ঘুমায় কি ঘুমায় না? রাত ৩টার মধ্যে যদি কেউ যে এলাকার কোনো কাউন্সিলর, কোনো মন্ত্রী, এমপির কাছে যান, রাত যত গভীর হয় এমপি মন্ত্রী ঘুমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষ রেখেছেন সবারই ঘুম আসে। এই ঘুমটা নেয়ামত। রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের জন্য সৃষ্টি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, যার কারণে বান্দা ঘুমায়। সারাদিন একটা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কাজ করবে, কোনো বাধা নাই। রাতের বেলা যখন হবে ঘুমাবে। এই রাতের ৩টার দিকে যে যদি কেউ একটা এমপি মন্ত্রীকে ডাক দেয়, দেখবেন এমপিও কথা শুনে না, মন্ত্রীও কথা শুনে না। এ মুসলমান, সব ঘুমায়, কারণ এলাকার এমপি ঘুমাইলে এলাকা চলে, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলেও গ্রাম চলে। লেকিন আমার আল্লাহ যিনি ঘুমাইলে ১ সেকেন্ডের জন্য কোনোদিন বিশ্ব চলতে পারে না। ভাইরা আমার, এই গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ১ সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হন না। যার কারণে আল্লাহ পাক বলেন, এরে যেই মালিক তন্দ্রাচ্ছন্ন হয় না, যেই মালিক ঘুম তো দূরের কথা তন্দ্রাও যায় না, যদি ডাকতে হয় বান্দা ওই মালিককেই ডাকো। ওই মালিককে ডাকতে দেরি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না।
জমিনের মধ্যে। এই কারণে আল্লাহ পাক বান্দাকে সবক দিয়া জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বান্দাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলছেন, স্মরণ করতে বলছেন, ডাকতে বলেছেন। আগে তুমি বান্দা আমি আল্লাহকে ডাকবা, তারপর আমি আল্লাহ তোমাকে ডাকবো। তুমি আগে আমার দিকে আগাও, আমি আল্লাহ তোমার দিকে আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাবো। সুবহানাল্লাহ। বলেন তো কোন বান্দা আল্লাহকে যদি ডাক দেয়, আমার আল্লাহ কোনোদিন কি বেজার হয় নাকি? বলেন তো, কথা কয় না কেন? আচ্ছা বলেন, মারে ডাকলে মা বেজার হয় না খুশি হয়? একটু বুঝে বলেন, মাকে ডাকবেন বাবাকে ডাকবেন, খুব বেশি খুশি হয় না বেজার হয়? এক একজন এক একটা বলতেছে। আচ্ছা আর একটু বুঝায় বলি, একটা মা আছে বাবা আছে, এখন যদি কোনো সন্তান মায়ের কাছে যায় ডাক দেয়, বলো আম্মা, বলে কি আম্মা গো, বলে কি বলো, ও আম্মা, বলো আম্মা, বল না, ও আম্মা, এবারে কিছু বললে বল না ভাগ। এটা হয় কি না? হয় না? কথা বুঝে না। আপনি মায়ের সামনে দাঁড়ায় আস্তে আস্তে আম্মা, আসলটা দেরা, ও আম্মা, আম্মা গো, ও আম্মা, আরে ও মা, মা কবে কি হয়েছে তোর? মা এমনি ডাকি 20 বার ডেকে দেখেন, মা কিছুক্ষণ পরে বলবে আমার ছেলের মনে হয় মাথা গেছে। আবার বাবার কাছে চলে যায়, যাওয়ার পরে ডাক দেয়া বলতেছো আব্বা, বলে কি বাবা গো, বলো ও আব্বা, বল না, ও আব্বা। মা এগুলো শুরু করছে নি আবার, কি আমারেও 20 বার ডাকছে, তোমার কাছে আবার গেছে। এই চিন্তার বিষয় তো এটা, আমার ছেলের কি মাথা আছে না গেছে, এটা একটু দেখা দরকার। কথা বুঝেন না আপনারা? আচ্ছা একবারের জায়গায় 10 বার 20 বার 25 বার 30 বার 40 বার ডাকলেন, মা খুশি হবে না বেজার হবে? টেনশন করবে কি করবে না? কিন্তু যে এই ছেলেটা এত সবল সুস্থ ছেলে, এই ছেলেটা কেন বারবার আব্বা আব্বা আম্মা আম্মা বলে আর কোনো কথা বলে না? মনে হয় পাগলা গারদে নেওয়া লাগবে। মা কেউ বেশি ডাকলে মাও বেজার হয়, বাবা কেউ বেশি ডাকলে বাবা বেজার হয়। আমার আল্লাহকে কোনোদিন যদি ডাক দিয়া বলেন আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তুই বল, আমি আল্লাহ তোর জন্য হাজির। যত বান্দা আছে প্রত্যেকটা ইমানদার বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, সকালবেলা ডাকবে, বিকালবেলা ডাকবে, রাত্রিবেলা ডাকবে, গভীর রাতে ডাকবে, আমার আল্লাহ গভীর রাতে এসে ডাক দেওয়া বান্দাকে ডাক দিয়ে বলে আলামিন মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা আছো চাও, এমন কোন বলনেওয়ালা আছো বলো, আমি আল্লাহকে তুমি আমার দিকে হাঁটতে হাঁটতে আগাবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আগাবো। বান্দা যত মালিককে ডাক দেয়, আমার আল্লাহ কোনোদিন বেজার হয় না। আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দা যত মন যায় আমি আল্লাহকে ডাক দাও, কারণ বান্দা না ডাকলে আমি আল্লাহ বেজার হই। সব বান্দারা ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বান্দা যতবার ডাকবে আল্লাহ কয় আমার কোনো কষ্ট লাগে না, বরং না ডাকলে কষ্ট লাগে। দুনিয়ার মানুষের কাছে চাইবেন বান্দা বেজার হয়, একবারের জায়গায় 2 বার 3 বার 10 বার যখন চান বেজার হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যদি না চায় আল্লাহ বেজার হয়। এই জন্য আল্লাহ বলেন চাওয়ার মতো একজনই তো কে? তিনি বলেন তো, চাওয়ার মতো একজনই আছেন, তিনি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে মুসলমান নবীর উম্মত, এটা এমন ইসমে আজম, যে ইসমে আজম পরে বান্দা যখন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করে। শুধু চাওয়া নয়, যেই নিয়তেই করবে আমার আল্লাহ সেই নিয়তটাকেই কবুল করবে। নবী বলেন জান্নাতে যাওয়ার হাজারো পথ, এই হাজারো পথের মধ্যে অন্যতম সহজ পথ হলো 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটাকে তোমরা তেলাওয়াত করে নাও। আল্লাহর কসম করে বলতেছি প্রত্যেকটা বান্দা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রেডি হয়ে গেছে, বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আসছে, আর ব্যাগের ভিতরে ওই খেজুরগুলো নিয়ে নিয়ে ভরার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন চোরকে দেখলাম, আমি চোরকে ধরে ফেললাম, আমি তাকে বললাম এই চোর, তুমি আমার ঘরে খেজুর চুরি করার জন্য আসছো, আজকে তোমাকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে যাব, চলো যাই আমার পয়গম্বরের কাছে তোমাকে ধরে নিয়ে যাই। মনে রাখবেন, চোর যদি সমাজের মধ্যে চুরি করে, চোরের একটা খারাপ অভ্যাস হলো কিয়ামত পর্যন্ত চুরি করবে, যতবার চুরি করে ততবার কয় ভাই আর জিন্দেগিতে করব না, ঠিক কিনা? এটা চোরের স্বভাব। এই ভাই দাঁড়া দাঁড়া ভিডিও বন্ধ করেন।
চোরের স্বভাব হইল, আর এদিকে ছাত্ররা একটু নিরিবিলি দাঁড়ায় থাকো। চোরের স্বভাব হইল যতবার চুরি করে ততবার কয় কি আর করব। আমার দিকে তাকান, চোরের স্বভাব যতবার চুরি করবে আর করবে না। 100 বার চুরি করার পরেও যদি ধরা খায় সে বলবে কি এটা আমার শেষ ভাই, আর জিন্দগিতে করব না। কিন্তু মুশকিল একটা আছে, আমার দেশে তো একটা মনে করেন এই যে এখানে বসে রয়েছেন না, এখানেও কিছু চোর থাকতে পারে। বুঝেন না এই কথা? সব চোর কি মসজিদে নামাজের জন্য যায়? কথা কয় না, নামাজের জন্য যায়। কিছু চোর জুতা চুরি করার জন্যও তো যায়, কিছু চোর মোবাইল চুরির জন্য এখানে আসছে। দেখবেন যাওয়ার পথে আপনার মোবাইলটা পকেট থেকে চুরি করে নিয়ে গেছে, থাকতে পারে না? এই যে চোর, চোরের কাজ চুরি করা। কিন্তু আমার দেশে মুশকিল হইল এটা যে আমার দেশের কোনো চোর যদি পকেট মারি করতে যায়, 10 টাকা মনে করেন চুরি করছে, খালি পকেটে হাত দিছে, কোনো একটা জায়গায় বাজারে দেখবেন ধৈরা মেশে কিলাইতে কিলাইতে নাক টাক সব ফাটায় ফেলবে। কিরে ভাই এটা মারছেন কে? কয়ে মিয়া আমার পকেটে হাত দিছে। চুরি করছে নাকি? কেমনে করবো, আমি কি এত সস্তা, ওরছে বড় চোর আমি। তা আমনে হেরছে বড় চোর হলে আপনি হেরে পিটান কে? আমার পকেটে হাত দিল কেন? তার মানে 5 টাকা চুরি করতে পারে নাই, পিটাইতে পিটাইতে নাক ফাটায় ফেলতেছে। কিন্তু এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোটি কোটি টাকা চুরি করেনা চোর বসবাস করে, যাদেরকে দেখলে পিটানো তো দূরের কথা 100 বার সালাম দেয় এই দেশের জনগণ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। সমাজের এই সমস্ত চোরদেরকে আমরা সালাম দেই, আর নির্বাচন আসলে কি বলি? অমুক নেতার চরিত্র। চোরে এসি রুমে শোয় আর ভাবে আহারে এই বোকা, এই বলদ সলদ জনগণের টাকা চুরি করে বিল্ডিং বানাইছি 5 তলা, এই বলদগুলোর টাকা চুরি করে এসি লাগাইছি, গাড়ি কিনছি, এরপরও স্লোগান দেয় আমার চরিত্র বলো ফুলের মতো। তা ভালো হওয়া দরকার কি? আরো বড় চোর হমো সামনে নির্বাচনে, কথা কয় না? এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে বিশ্বনবীর চরিত্র, বলেন বিশ্বনবীর চরিত্র, অন্য বাটপারদের পক্ষে স্লোগান দেওয়া বন্ধ করেন, চোরদের পক্ষে স্লোগান দেওয়া বন্ধ করেন। আমাদের জন্যই তারা খারাপ হয়। আমার কথা মাকসাদ এটা ছিল না, বলার তো কথা ছিল এটা, সমাজের ছোটখাটো চোরকে দেখলে আমরা জেলখানায় ভরি, আর বড় চোর যেগুলো এগুলোর দেখে সালাম দেই, স্যার বলি স্যার। আর আমার চোর ধরা খেয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন, ধরার পরে কয় কার কাছে নিবে? হ্যাঁ, নবীর কাছে নিবে, নবীর কাছে। চোরে ভয় পেয়ে গেছে, বসে বসে ডাক দেয়া কয় আবু হুরায়রা, বলে কি? কাঁদতেস, আমি আমার বাচ্চারা অনেক দিন খাবার দিতে পারি না, আমার বাচ্চাটার দিকে আমি তাকাইতেও পারি না, এত ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার মাটা খাবার পায় না, আমি নিজেও না খাওয়া। এই পরিস্থিতিতে আমার সন্তানের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য আজকে চুরি করার জন্য বাধ্য হইলাম। মূলত আমি চোর না, আল্লাহর কসম করে বলতেছি, মায়ের কসম, বাপের কসম, 14 গোষ্ঠীর কসম, আর জিন্দেগিতে চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে মায়া লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আর কোরবানি কর না, ঠিক আছে যাও ছেড়ে দিলাম। চোরকে ছেড়ে দেয়। সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের জন্য যখন গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু হুরায়রা
রাতে যেই চোর তোমার ঘরে চুরি করার জন্য আসছে সে কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর রাতে চুরি করার সময় আপনিও তো ছিলেন না, কেমনে জানলেন? বলেন তো রাসূলকে জানায় কে? আবু হুরায়রা কয়, হুজুর চোর চুরি করলো রাতের বেলা, বারবার বলতেছে ওয়াদাবদ্ধ হয়েছে সে আর চুরি করবে না, যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিলাম। নবী আমার ডাক দেয়া, আবু হুরায়রা মনে রাখবা এই চোরটা তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আগামী রাতেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, আহারে আগামী রাতে যদি আসে তাইলে তার একদিন কি আমার একদিন? নবী বলেছেন আসবে, তার মানে কোনো সন্দেহ আছে? রাসূল বলছেন আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ঠিক আছে দেখি। রাতের বেলা ঘরের ভিতরে ইবাদতে মগ্ন, তাকায় দেখো হঠাৎ করে চোরের আগমন। চোর ঘরের ভিতরে ঢুকে খেজুরের ভিতরে হাত দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে খপ করে ধরে ফেলল। রে গত রাতে না তুই ওয়াদা করছো স্যার আসবি না, আজ কেন আবার চোরের জন্য আবার চুরি করার জন্য আসলি? চোর কয়, হুজুর মাফ চাই, শয়তানের ধোকায় পড়ে গেছে। তার মানে এটা আসলেই চোর, ওই আদতে বা সন্তানের কারণে আসছে এরকম না। আবু হুরায়রাকে করজোরে হাত তুলে কয়, ভাই মাফ করে দেন, আর জিন্দিগিতে কোনো এই যে দিব্যি কাটছি, আমার ভুল হয়ে গেছে। আসলে মূলত বিষয় হলো আমার সন্তানের পেটে খাবার যায় না, এমন একটা হালত, কোনো কাজ পাই না, কোনো জায়গার থেকে খাবার রেডি করবো এটাও কোনো সম্ভাবনা নাই, যার কারণে আমি আপনার ঘরের মধ্যেই বারবার আসতেছি। ওর একটু দয়া করে যদি আমার খেজুর কিছু দিতেন না। ওরা রাখবেন না, এটা জনগণের মাল, আমার কাছে আমানত। মনে রাখবেন আমানত রাখছে, আমানত কি মানুষের দেওয়া যায়? নিজে খাওয়া যায়? রাসূল আমানত রাখছেন আবু হুরায়রার কাছে, যার কারণে আবু হুরায়রা আমানত রক্ষা করতেছে। আর আমরা আমানত রাখি চোরের কাছে, যার কারণে চোর নিজের মনে করে খেয়ে ফেলে। আবু হুরায়রা জান দিয়া হইলেও এটা রক্ষা করবে, চোরকে আটকায় রাখলো। চোর এবার কয়, ভাই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেও, আমি আর জিন্দেগিতে আসবো না, এটা আমার শুরু, এটা আমার শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কয়, ঠিক আছে যা। মায়া লেগে গেছে, কারণ রুহামা বাইনাহুম, তারা পরস্পর একে অপরের প্রতি দয়ালু, মায়াশীল। শুধু তাই না, তারা কখনো কখনো ইহুদি নাসারার দিকেও মায়া ছিল, কিন্তু কুফুরের বেলায় তারা ছিল কঠোর। চোরে ধরা খাইছে, তার সন্তান পায় না খাবার, মায়া লেগে গেছে, দিলে যা ছেড়ে দিলাম। কয়দিন হইল? 2 দিন। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কোথায় তোমার সেই চোর? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরকে গত রাতেও ধরেছিলাম, কিন্তু পয়গম্বর চোর আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, আর আসবে না। তার সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে চোরকে ছেড়ে দিস। নবী আমার ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা মনে রাখবা, আজকে রাত্রেও ওই চোর আবার তোমার ঘরে ঢুকবে, আজকে রাত্রেও ঢুকবে। ও মিথ্যা বলছে, ও ধোঁকাবাজ। আবু হুরায়রা কয়, আজকে যদি ঢুকে আর কোনো সন্দেহ নাই, ধরে তো ধরবই, আপনার কাছে সাথে সাথে নিয়ে আসবে। রাসূল ডাক দিয়া বলেন, যখন বললেন আজকে রাত্রেও আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবাদতে মশগুল। রাতের বেলা চোর হাজির, কি করবে ভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চোরকে ধরে ফেললো, রশি দিয়ে বেঁধে ফেললো। কোনোভাবে আজকে আর তোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় নেওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর। নবী সতর্ক করার পর 3বার তুই আমার কাছে ধরা খাইলি। এবার চোর মশাই আবার আগের মতো ডাক দিয়া কয়, আবু হুরায়রা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও, আমি এখানে ইচ্ছাকৃত আসি না, আমার সন্তান না খাওয়া যার কারণে আসে। আবু হুরায়রা কয়, দয়া করে নতুন কোনো কথা থাকলে বল, পুরান কথা বাদ দে, আজকে ধরছি তো ধরছি, আর জিন্দগিতে ছাড়া হবে না। রসুলের রওজায় তোকে নেব, রসুলের মসজিদে তোকে নেব, তোর বিচার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চোরের বিচার করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে।
এদেশেও যদি কোনো চোর দুর্নীতিবাজ দুর্নীতি করে চুরি করে, উচিত ছিল ওলামা একরামদের বিচার করা। ওলামা একরাম যদি বিচার করতো প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে চোরের বিচার হয় না, কেমনে হবে? চোরগুলাই তো বিচারক হয়ে বসে রয়েছে। এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য ওলামা একরামের পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামা একরাম যেখানে, ওলামা একরাম যেখানে, নারায়ে তাকবীর। আলেমরা যদি আপনাদের কাছে আসে তাদেরকে ফিরিয়ে দিবেন? আলেমদের কাছে বিচারের দায়িত্ব দেওয়া দরকার। বিচারপতি থাকবে আলেম, রাষ্ট্র চালাবে আলেম, তাহলে সমাজ থেকে যত অন্যায় বিচার সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, সব দূর হবে। রাসূল বিচার করতেন চোরের। চোর যখন জানলো নবী বিচার করবে, চোরের মাথা গরম হয়ে গেছে, তলা গরম হয়ে গেছে, হাত তো কাটবে আজকে। এদেশেও যদি চোরের বিচার হইতো তাহলে যতগুলা পলাইছে হাত নিয়ে পলাইতে পারতো না। লুলা হইতো লুলা, আমেরিকার দিল্লিতে যা আল্লাহ নবীজির নাম, ঠিক না? ও ছাড়া উপায় আছে কোনো? চুরির আইন যদি থাকতো আল্লাহ নবীজির গানের সুরই ধরা লাগতো। এখনো যারা যদি কেউ সাহস করে, ভবিষ্যতেও যদি কেউ সাহস করে, আর আইন যদি পাশ হয়ে যায় হাত কাটা, চোর পুরুষ হোক নারী হোক হাত কাটা। চোর রে কয় চোর, আর মাইয়ারে কয় চুরনি। কি কয়? চুরনি। অসারিকু অসারিকাতু, চোর চুরনি। চুরি করবে তো কি কাটা? হাত কাটা, বাস খালাস। যা। আবু হুরায়রা যখন বলছে রাসূলের কাছে আজকে নেবই, অত ভয় পেয়ে গেছে, তলা গরম হয়ে গেছে, যদি আল্লাহ যদি হাত কেটে দেয় তো শেষ। বসে বসে সাইড থেকে ভাই আল্লাহ রাস্তা মাফ করে দে, ভাই মাফ করে। আবু হুরায়রা কয় কোনো লাভ নাই, ধরছি তো আজকে, ধরছি তোরে রাসূলের কাছে নিত, তুই বাটপার। এখন চোর একটু মাথা কাটাইছে, একটু মাথা কাটাইছে। কেমনে? বুঝছি আবু হুরায়রার দুর্বলতা কোন জায়গায়, বুঝছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এবং ইনি এলমের প্রতি তার এত লোভ ছিল, এলেমের জন্য মসজিদে নববীর গেটে বসে থাকতেন এবং ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করতেন। যেখানেই এলেম ছিল ওখানেই ছুটে যেতেন। এটা আবু হুরায়রার দুর্বলতা। চোর ভালো করে জানে আবু হুরায়রার দুর্বলতাটা কোথায়, ওই দুর্বল জায়গায় হাত দিছে। আবু হুরায়রা বলে কি বল? আমি তোমাকে একটা কোরআন থেকে আমল দিব, তুমি শিখবা। কে বলতেছে? আরে ভাই, চোরে বলতেছে, চোরে। আমি তোমাকে কোরআন থেকে একটা আমল দিব, তুমি শিখবা। আবু হুরায়রা কয় কে? আমি। তুই আমার কোরআনের আমল শিখাবি, কোরআনের আয়াতের আমল শিখাবি, সবক দিবি? কাহা বাপরে বাপ, চোরে লেগেছে, ইমান তো ঠিক আছে, খাঁটি ইমানদার, চোরের ইমান আছে, এই কারণে চোর শিক্ষা দিবে। আবু হুরায়রা তো ইয়ার কয় ঠিক আছে শিখা। শর্ত আছে তো। কি শর্ত? আমি তোমাকে শিখাবো, তুমি আমাকে ছেড়ে দিবা। তাহলে এলেমের বরকতে তুমি আমার ছেড়ে দিবা। আবু হুরায়রা কয়, চিন্তা করছে, দাঁড়া একটু ভাবি, একটা আমল শিখতে পারবো কোরআনের, কোরআনের আমলটা তো আমার জন্য জরুরি। কয় এ বেটা তুই কি আমল শিখাবি? কয় এমন আমল শিখাবো যেটা তুমি জানো না। কয় যদি তাই হয় তাহলে তো তোর ছাড়াই যায়, তোর মতো চোর দিয়ে আমার দরকার কি? আমার এলেম দরকার, আমল দরকার, সুবহানাল্লাহ, আমার দিন দরকার, তোর মতো চোরের দরকার কি? আমাদের দেশের কোনো প্রশাসন বা নেতা কর্মী হইলে কইতো আগে ঘুষ দে বেটা, ঘুষ টেবিলের নিচ দিয়া দিস, আছে না? টেবিলের নিচ দিয়া খায়, আর কয় ভাই এটা ঘুষ না, এটা হাদিয়া। কথা কয় না? এটা কি? এটা কি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে ঘুষ খাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুষ খান নাই নাকি? খাইছেন? মানে বলতেছেন কি দিবা?
তোমার আমি কিতাবের থেকে একটা আমল শিখাবো। ওরা কয় আরে তোর মতো চোর আমার দরকার নেই ভাই, তাড়াতাড়ি শিখা ভাগ যা, তাড়াতাড়ি কর। চোর পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলল কে? এটা চোরে বলল। আবু হুরায়রা কেবল চোর ডাক দেয়া বলে, শোনো আবু হুরায়রা, যেই আয়াতটা পড়লাম এই আয়াতটা এত দামি আয়াত, তুমি যদি রাতের বেলা তেলাওয়াত করো তাহলে সকাল পর্যন্ত আমার আসমানের মালিক তোমাকে সকল প্রকার শয়তান জিন্নাত থেকে হেফাজত করবে এবং আল্লাহ পাক সারা রাতের জিম্মাদারি আল্লাহর কুদরতের কাছে নিয়ে নিবে। সকালবেলা যদি তুমি তেলাওয়াত করো সারা দিনের জিম্মাদারি কার? সকালবেলা পড়বা জিম্মাদারি আল্লাহ, রাতের বেলা পড়বা সারা রাতের জিম্মাদারি আল্লাহর। শয়তানের ওয়াসওয়াসা জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ, এমন এলেম এমন জ্ঞান আমি প্রথম শুনলাম। যাও ভাগো, এই দ্বীনের এলেমের কারণে আমি তোমার মতো চোরকে ছেড়ে দিলাম। সকালবেলা পয়গম্বরের দুয়ারে হাজির নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা, ওই যে রাতের বেলা যে চোর ধরে নিয়ে আসার কথা ছিল কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া, হুজুর ঘটনা ঘটে গেছে। চোর মশাইয়ের একদিন 2 দিন 3 দিন তো আটকায় রাখছিলাম, কিন্তু গত 2 বার বউর কথা বইলা বিবির কথা বইলা এই হ্যান ত্যান বইলা পার পেয়ে গেছে। গত রাত্রিতে আমাকে একটা টোপ লাগাইছে। কি টোপ? বলে আমার একটা আমল শিখাইছে, ওই আমলের কারণে আমি ওই চোরকে রাতের বেলা ছেড়ে দিয়েছি। কি আমল শিখাইছে বলো? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা বলে, হুজুর চোর আমাকে বলল কেউ যদি এই আয়াতটা এরকম করে পড়ে আল্লাহ পাক জিম্মাদারি হয়ে যায়। নবী ডাক দিয়া বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব, নিশ্চয়ই চোর যেটা বলেছে এটা সত্য বলেছে, কিন্তু আসলে সে সত্যবাদী না, আসলে সে মিথ্যু। নবী বললেন নিশ্চয়ই তোমাকে যে চোরটা শিক্ষা দিয়েছে এটা সে সত্যই শিক্ষা দিয়েছে, সে সত্য বলেছে, কিন্তু ফাহুয়া কাযূব, ও মিথ্যুক। ও কি? মিথ্যুক। রাসূল বলেন, আচ্ছা আবু হুরায়রা তুমি কি ওরা চিনতে পারছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যাকা শাইতান, রাতে 3 বার তোমার কাছে যে আসছে এটা আসলে মানুষ চোর নয়, এটা হলো ইবলিস, শয়তান। ইবলিস 3 বার তোমার ঘরে ঢুকছে। ওই যে তোমার কাছে আমানত রাখছি সদকার মাল, ওখান থেকে বরকত নষ্ট করার জন্য, বরকত নষ্ট করার জন্য আসছে, কিন্তু তুমি সাহাবী ধরা খেয়ে গেছে। এখন বাঁচতে হবে তো, ও তো জানে ওর থেকে বাঁচার জন্য কি আমল আছে, এজন্য ওর দুর্বল জায়গার আমলটা তোমাকে শিখায় আমার হাত থেকে বাঁচার জন্য কোনো মতে ভাগছে। এখন কি পড়লে ওর থেকে তুমি হেফাজত পাবা, ওইটা তোমাকে শিখাইছে, শিখায় তারপরে আমার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিছে। কিন্তু ও শয়তান। ও কি? শয়তান। ঠিক তেমনই ভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান ছিল। তো একবার উনি রাতের বেলা খেজুরের বাগান পাহারা দিতেছেন, তো হঠাৎ করে এক গাছের আড়ালে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা, শিশু, ছোট্ট, অথবা একটা কিশোর ছেলে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার হাত ধরলেন, প্রথমে ওই শয়তান আবার তারা সালামও দিছে উবাই ইবনে কাব, কিন্তু উবাই ইবনে কাব সালামের জবাব দিলেন এবং হাত ধরলেন, ধরে দেখলেন যে তার হাতের পশম কুকুরের পশমের মতো বড় বড় এবং হাতটা কুকুরের মতো। তা বললেন, এই তুমি কি জিন্নাত থেকে? বলে, হ্যাঁ আমি জিন জাতির, এবং জিন জাতির সবাই জানে যে আমি তাদের ভিতরে সবচেয়ে শক্তিশালী। তাহলে তুমি কেন আসছো? তোমার এখানে খেজুর আছে তো বরকত নষ্ট করার জন্য আসছিলাম। তাহলে তোমাদের হাত থেকে বাঁচার উপায় কি? তখন ওই শয়তান জিন্নাত বলে গেছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ পাক তার সম্পদকেও শয়তান এবং জিন্নাতের অনিষ্টতা থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা শুধু অনিষ্টতা থেকে হেফাজত নয়, এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে জান্নাত
আল্লাহ পাক বান্দার জন্য লাজেম বানায় দেয়, বিপদ দূর করে দেয়, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে এবং মনের নেক আশা আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম এটার মূল মাকসাদ হলো এটাই যে আজকে থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজের পর একদম আয়াতুল কুরসিকে আমরা লাজেম বানায় ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।